আমরা জাতি হিসেবে লজ্জিত, আমরা আসিয়ার ভাই হিসেবে লজ্জিত যে একটি বাংলাদেশ স্বাধীনতা উত্তর 53-54 বছর পার করেছে, কিন্তু একটি নিরাপদ স্বদেশ আমার দেশের নারীদের জন্য, আমার দেশের মানুষের জন্য আমরা দিতে পারি নাই। এটা জাতি হিসেবে এই তরুণ প্রজন্মের জন্য যতটা লজ্জাজনক, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য এটা সমান নিন্দিত একটি কাজ। স্বাধীনতা পরবর্তী এই দেশের যে উদ্দেশ্য নিয়ে মানুষ এই দেশকে স্বাধীন করেছিল, তার কাঙ্ক্ষিত বাস্তবায়ন আমরা এই দেশটাতে দেখতে পাচ্ছি না। মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি। সাম্য প্রতিষ্ঠা হয় নাই, মানবিক মর্যাদাও এখানে প্রতিষ্ঠা হয় নাই, আর সামাজিক সুবিচারের কথা আর নাই বা বললাম, আমরা চোখের সামনে দেখতে পাই। এদেশে করাপশন এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এদেশে রেপ করা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, উলঙ্গপানা, বেহায়াপানা ইটস সো মাচ ন্যাচারাল একটা ইস্যু হয়ে গিয়েছে আমাদের জন্য। অবাক হবেন এই দেশের স্ট্যাটিস্টিক শুনলে, স্বাধীন ভূখণ্ডে লজ্জাস্কর একটা বিষয়। পাকিস্তানি হানাদার বাহিনীর কথা আমরা বলি, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, কিন্তু এই দেশে স্বাধীনতার পরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে তার জন্য বাংলাদেশে কোনো ট্রাইব্যুনাল আমরা তো দেখতে পাই নাই, সেগুলোর কার্যকরণ আমরা দেখতে পাইনি। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই স্বাধীন ভূখণ্ডে শুধুমাত্র নিউজ হয়েছে এবং মামলা দায়ের হয়েছে শুধু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে 26,695টা। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6,492টা ঘটনা ঘটেছে শুধুমাত্র ধর্ষণের, যেগুলো রেকর্ড হয়ে আছে। এর মধ্যে 18 বছরের কম শিশু ধর্ষিতা হয়েছে, তার সংখ্যাটা প্রায় 3,471টা ঘটনা। এটা রেকর্ড। এখন সব রেকর্ড, দিস ইজ নট রিয়ালিটি। আমরা যে রেকর্ড যেগুলো পাই তার বাইরেও অনেক ইভেন্টগুলো ঘটে যেগুলো আমাদের কাছে আসে না, লজ্জার কারণে সংবাদপত্রে প্রকাশিত হয় না, একটা স্বাধীন সামাজিক কারণেই তারা এগুলো প্রকাশ করে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ঘটনাগুলো ঘটেছে তার কয়েক গুণ রিয়ালিটি এই সোসাইটিতে বিদ্যমান রয়েছে। এটা দুর্ভাগ্যজনক। জুলাই গণ অভ্যুত্থান হলো, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে একটি সুন্দর সমাজ আমরা চেয়েছিলাম। এর পরেও যখন দেখি শুধুমাত্র 1 ফেব্রুয়ারি মাসে এখানে নারী নির্যাতনের ঘটনা 189টা ঘটনা ঘটছে। 189টা ঘটনার মধ্যে 72টা ঘটনা রয়েছে শিশু ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা সেখানে রয়েছে 117টা। এভাবে একটা দেশ কখনো সুস্থভাবে পরিচালিত হতে পারে না। ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলা হচ্ছে এই দেশটাকে নিয়ে। একদিকে নারী স্বাধীনতা এর নামে উলঙ্গপানা, বেহায়াপানা চতুর্মুখী ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করছে। মোরাল এডুকেশন সিস্টেমকে ক্লাস করে দিয়ে সেখানে শুধুমাত্র বস্তুবাদী শিক্ষা গ্রহণের মানসিকতা তৈরির জন্য Eat, drink and remarry is the only purpose to acquire knowledge and to get into to go to the institution. That's the purpose of education. এটা এখন আর এডুকেশনের মূল পারপাস থাকছে না হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। এখানে এডুকেশনের সিস্টেম হচ্ছে আমি শিক্ষা গ্রহণ করব only for gaining money, earning a lot of properties and leading a luxurious life. That is only the purpose of education. এইটাই হচ্ছে আমার এখন শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, যার ফলশ্রুতিতে এই সোসাইটি থেকে কখনো ধর্ষণও কমবে না। যতই আন্দোলন তীব্র থেকে তীব্রতর গড়ে তোলা হোক, এগুলোর সাথে একটা আরেকটার সাথে কমপ্লেক্স ওয়েভ হিসেবে জড়িয়ে রয়েছে। এটাকে আমরা বলি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, স্থিতিশীল অবস্থা, একটা গতিশীল একটা ভারসাম্য। একটার সাথে আরেকটা এমন ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। শিক্ষা ব্যবস্থার সাথে এই সোসাইটির মানুষগুলোর মোরাল ডেভেলপমেন্ট নির্ভর করে। এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠার সাথে সাথে এই দেশের স্থিতিশীলতা নির্ভর করে। এই দেশের সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সাথে এই দেশের মানুষগুলোর মধ্যে অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক কিভাবে তৈরি হবে সেইগুলো জড়িত হয়ে আছে। সুতরাং একটা মাত্র বিচার নিশ্চিত করা, দর্শকদের ধরে ফাঁসি দেয়া, এটা একমাত্র সমাধান না। যদি তাই সমাধান হতো তাহলে অনেক আগে অনেক কিছু সমাধান হয়ে যেত। গবেষণায় দেখা যাচ্ছে প্রতি 5 বছরে এই দেশে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, দমন ট্রাইব্যুনাল আছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে 30 থেকে 32 হাজার মামলা প্রতি 5 বছরে এখানে রুজু করা হয়।
তার মধ্যে থেকে 4 থেকে 5% মামলা শুধুমাত্র বিচার ফয়সালা করা হয়। এরপরে রেপিস্ট থেকে শুরু করে যারা রয়েছে তারা মামলায় গ্রেফতার হচ্ছে, আবার বের হয়ে স্বাভাবিক জীবনযাপন